আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে এবং ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের সাথে আমি শীতের খুবই একদম চেনা পরিচিত একদম খুবই পপুলার একটা শাক, সেটা হচ্ছে কলাই শাক, যেটা আমার কাছে মনে হয় না এমন কেউ আছে যে এটা তার পছন্দের না। তো শীত তো চলেই যাচ্ছে, কলাই শাক পেকে যাচ্ছে, বতি হয়ে যাচ্ছে। তো এই জন্যে আমি আজকে একদম শীত তো চলেই যাচ্ছে, এই জন্য লাস্ট স্টেজে কিছু কলাই শাক, এটা আমার খুবই ফেভারিট। আর আপনাদেরও যার যার ফেভারিট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে ভালোবাসেন এই শাকটা। তো এই মাছটা এই শাকটা কিন্তু এই টাকি মাছ দিয়ে বেশি ভালো লাগে। এটা মানে যে কোনো একটা জিনিসের কম্বিনেশান থাকে না, তো এই কলাই শাকের সাথে কিন্তু এই টাকি মাছের কম্বিনেশানটাই খুব সুন্দর। তো রান্নাটাও খুবই সহজ পদ্ধতিতে, একদম টেস্টি করে কীভাবে খাবেন, যারা অনেকে আছে যে খেতে চায় না, তারাও ঠিক এভাবে দিলে খাবে। প্রথমে আমি সব মশলা বেটে নিয়েছি, জাস্ট কাঁচামরিচটা কেটে নিয়েছি, নিয়ে একটু তেলটা, শাক যেহেতু একটু তেলটা বেশি দিয়েছি, লবণ দিয়েছি আর হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখনই হালকা তেল উঠে যাবে তখন আমি টাকি মাছটা দিয়ে দিব। আসলে আমি টাকি মাছ খাই না, তবে শাকটা খাবো খুঁটে, আর মাছটা বাবু ওর বাবা ওরা খাবে। তো এই যে দিয়েছি টাকি মাছ, আর মাছটা দিয়ে একদম সুন্দরভাবে নেড়ে কষিয়ে নিব। তারপরে এটাকে ঢাকা দিয়ে রাখলে যে এতে যে পানিটা ছাড়বে ওটাই সিদ্ধ হবে, তারপরে আমি আরেকটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিব। আগে না স্কুলে যাওয়ার সময় আম্মু এরকম মাছ কষিয়ে রান্না করতো। আমাদের বাড়িতে কোনো মাছ ভেজে রান্না হয় না আমার বাপের বাড়িতে। তো আম্মু এই যে একদম এরকম মাছ কষানোর পরে যে তেলটা উঠে যেত না, আমি স্কুলে যাওয়ার সময় গরম ভাতের সাথে এই ঝোলটাই জাস্ট নিতাম, কারণ আমি ছোটোবেলা থেকে কোনো মাছ তেমন খাই না, তবে ঝোলটা আমি খাই। এই যে তেল উঠে আসছে না, এটা তো আজকেও মনে হলো যে একটু খাই দেখি। এই যে আমি ঝোলটা উঠিয়ে নিয়েছি আর গরম ভাত এটা দিয়ে খাবো, এত মজা লাগে। আপনারাও একদিন ট্রাই করে দেখবেন। আর কলাই শাক কার কার পছন্দের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো এই যে আমি কলাই শাকটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু মাছ কষানোর পরে যে একটু ঝোলের পানি দিয়েছি অল্পই, ওই পানিটার মধ্যেই আমি এই যে দিয়ে দিব শাকটা, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো। যখনই শাকটা একদম নরম হয়ে আসবে, ঝোল টেনে যাবে, তেল উঠে যাবে, তখন আমি নামিয়ে নিব। তো আমার এই যে পাশে রান্না হয়ে যাচ্ছে, আর এপাশে আমি আবার রান্না করে রাখছি এই যে দই চিংড়ি। এটা আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার। পাশে আমি আবার এই যে পায়েস করছি, বাবু একটু পায়েস খেতে চাইছে, এই জন্য একদম গরুর খাঁটি দুধ নিয়ে আসছে। এটা আমার খালার বাড়ি থেকে পাঠাইছে, আমার আম্মা বলি আর কি। তো ওইটা পাঠাইছে 4 কেজি দুধ, তো 2 কেজি দিয়ে আমি পায়েস রান্না করছি, কারণ বাবু ওর বাবা খুবই পছন্দ করে পায়েস, আর আমারও খুবই ভালো লাগে। দেখেন আমি রাইস কুকারে করেছি। রাইস কুকারে আপনারা যদি পায়েসের সুন্দর রাইস কুকারে যদি সুন্দর একদম সিম্পল ভিডিও চান খুব সুস্বাদু পায়েসের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই রেসিপিটা দিব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আমি খেতে থাকি, আর আপনারা যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।